আমি প্রথমত পরিষ্কার করে বলতে চাই যে আমরা রাখাল রাহার ঘটনাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা মনে করি না। আমরা মনে করি সরষের মধ্যে ভূত রয়েছে, এই উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে কেউ রয়েছে, প্রশাসনের ভিতরে গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন স্তরে নিশ্চয়ই এমন কেউ রয়েছে, এবং বিশেষ করে যারা মিডিয়াতে কর্মরত রয়েছে। আমি আগেও বলেছি, শেখ হাসিনার রাজনৈতিক ফ্যাসিজম বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, কিন্তু হাসিনার কালচারাল ফ্যাসিজম বাংলাদেশ থেকে বিদায় নাই। এই নতুন তত্ত্বাবধায়ক সরকারকে এদেশের তৌহিদি জনতা রক্ত দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। প্রথম আলো গোষ্ঠী তাদেরকে বসায় নাই, ডেইলি স্টার গোষ্ঠী তাদেরকে বসায় নাই, ভারত তাদেরকে বসায় নাই, জাতিসংঘ বসায় নাই। আবু সাইদের রক্ত তোমাদেরকে ক্ষমতায় বসিয়েছে। আর তোমরা পরামর্শ নিচ্ছ ডেইলি স্টার থেকে, প্রথম আলো থেকে, তোমরা পরামর্শ নিচ্ছ এনজিওদের কাছ থেকে। আমরা আগামী দিনে দেখিয়ে দেব এনজিওরা নয়, আমরা এই দেশের সবচেয়ে শক্তিশালী প্রেসার গ্রুপ। আগামী দিনে রাজনীতির ফয়সালা হবে। ভালো করে শুনে রাখুন, আগামী দিনের রাজনীতির ফয়সালা হবে, আল্লাহ রসুলের ভালোবাসার প্রশ্নে ফয়সালা হবে। এই চত্বরের নাম হচ্ছে বিপ্লবী উদ্যান। আমি বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন। বিগত 15-16 বছর ক্ষমতায় ছিল। 13 সালে আমরা দাবি দিয়েছিলাম, শাপলা চত্বর রক্তাক্ত হয়েছি, হাজার হাজার উলামায়ে কেরাম ছাত্র শহীদ হয়েছে, গ্রেপ্তার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, রিমান্ডে গিয়েছি। কিন্তু এই সরকার এখনো সেই সরকার ব্লাসফেমি আইন পাশ করেনি। আপনারা সকলে দাবি করে থাকেন জিয়াউর রহমান আপনাদের স্বপ্নদ্রষ্টা, আপনাদের দলের নেতা। জানেন, এই জিয়াউর রহমান এই বিপ্লবী উদ্যান থেকে, এই হালিশহর থেকে একটা শব্দ বলেছিল, উই রিভোল্ট। আমি সেনাবাহিনীর সদস্য হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমি চট্টলার এই হালিশহরের বিপ্লবী উদ্যান থেকে 2 নম্বর গেট থেকে 16 শহর থেকে আমি বিদ্রোহ ঘোষণা করলাম। তার সে ঐতিহাসিক শব্দ ছিল উই রিভোল্ট। সুতরাং আগামী ইলেকশনে আপনারাও যদি আমাদের সাথে প্রতিশ্রুতি যদি ভঙ্গ করেন, আমরাও জিয়াউর রহমানের পাশে আপনাদেরকে বলবো উই রিভোল্ট। আগামী দিনে আমি আরেকটা কথা বলে দিতে চাই, ইসলামী দলগুলোর নামে বলে দিতে চাই, সমগ্র বাংলাদেশে যেখানে ইসলামী দলগুলো প্রার্থী দিবে তাদেরকে জানিয়ে দিবেন, আল্লাহ রসুলের ইজ্জতের প্রশ্নে এই আন্দোলনে রাজপথে কারা শরীক ছিল, কারা বিশ্বাসঘাতকতা করেছে, কারা শরীক ছিল না। ইলেকশন করেন, মজা দেখিয়ে দিব আমরা ইনশাআল্লাহ। একজনও সংসদে ভোট নিয়ে পাশ করে দেখতে পারবেন না আপনারা। জনগণের কাতারে নেমে যেই দল করুন না কেন, ইসলামী দল করুন, জাতীয়তাবাদী দল করুন, আমি বিশেষ করে ইসলামী দলগুলোর কথা বলতে চাই, হেফাজতে ইসলামের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরা স্বপ্ন দেখতেছেন আপনারা ক্ষমতায় যাবেন, এমপি হবেন। সিদ্ধান্ত দিবে তৌহিদি জনতা ইনশাআল্লাহ আজিজ। যারা মুসলিমদের পক্ষে কাজ করেছিল, কারাগারে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, মানবতার পক্ষে কারা দাঁড়িয়েছিল, সেই হিসেব নাকি আজ ইলেকশনের সময় হবে। আল্লাহ রসুলের ভালোবাসার প্রশ্নে যারা কমিটমেন্ট বদ্ধ, যারা রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছে এবং যারা রাখে নেই, সেই পর্যবেক্ষণ তৌহিদি জনতা ভালোভাবে করতেছে। সুতরাং আপনারা পার পেয়ে যাবেন না। এই আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়, কোন দল বা ব্যক্তি বা গোষ্ঠীর কোন আন্দোলন নয়। এটা এই দেশের জনগণের পালস, এটা এই দেশের জনগণের সেন্টিমেন্ট। এবং আমি স্পষ্ট বলে দিতে চাই, আমরা এই আন্দোলনে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ আজিজ। ব্যক্তি রাখা শুধু আমাদের উদ্দেশ্য নয়। আমরা সামগ্রিকভাবে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, আইন, সাহিত্য, নাটক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিলেবাস সহ সব জায়গা থেকে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন সব জায়গা থেকে আল্লাহ রসুলের বিদ্বেষকে মুছিয়ে দিতে চাই আমরা। তার বিরুদ্ধে আইন হতে হবে। এটা শুধু ব্যক্তি রাখার বিষয় নিয়ে শুধু আমরা আজকে আসি নাই। সামগ্রিকভাবে রসুলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারা কটূক্তি করেছে, অবশ্যই তাদের বিরুদ্ধে শক্তিশালী আইন পাস করতে হবে। বাংলাদেশের প্যানেল কোডের বাইরে বিশেষ আইন রয়েছে, বিশেষ ট্রাইব্যুনাল রয়েছে, নারী নির্যাতন ট্রাইব্যুনাল রয়েছে, সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল রয়েছে, আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে। আপনারা আপনাদের দুনিয়াবি স্বার্থে বিভিন্ন ট্রাইব্যুনাল কায়েম করেছেন, বিশেষ আইন করেছেন, বিশেষ আপনারা প্রজ্ঞাপন জারি করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনারা আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার্থে কোনো ট্রাইব্যুনাল বানাতে পারেননি, কোনো বিশেষ আইন আপনারা বানাতে পারেননি। আমাদেরকে আপনারা উদারতার শিক্ষা দিয়েন না। এত উদারবাদী হলে কেন আপনারা বিভিন্ন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছেন,
কেন বিশেষ আইন করেছেন, কেন বিশেষ ক্ষমতার বিভিন্ন প্রজ্ঞাপন আপনারা জারি করেছেন? অনতিবিলম্বে অবশ্যই আল্লাহ রসুল ইজ্জতের প্রশ্নে আমরা বৃহত্তর শরিয়া প্রতিষ্ঠার দাবি নিয়ে কিন্তু এখন আসি নাই, এটা আমরা আগেই বলেছি। কিন্তু এই প্রশ্নে আমরা ছাড় দিব না, আমরা ধৈর্য ধরবো, শরিয়ার প্রশ্নে ধৈর্য ধরবো, খেলাফতের প্রশ্নে আমরা ধৈর্য ধারণ করব, কিন্তু আল্লাহ রসুল ইজ্জতের প্রশ্নে আমরা কোনো ধৈর্য ধারণ করবো না। আমরা পরিষ্কার কথা। সুতরাং সরকারকে বলছি, উদ্যোগ গ্রহণ করুন। বিভিন্ন কমিশন করেছেন, বিভিন্ন পর্যবেক্ষণ নিয়েছেন, কেন আপনাদের কমিশনগুলোতে, আপনাদের সংস্কার প্রস্তাবগুলোতে সবকিছু রয়েছে, কিন্তু নবীর প্রেম আপনাদের সংস্কার প্রস্তাবে নাই কেন? বাংলার রাজপথে তার জবাব আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আন্দোলন কন্টিনিউ করব। বদরের রমজান আন্দোলন চলবে। এই রমজান বদরের রমজান, এই রমজান মক্কা বিজয়ের রমজান। সুতরাং রমজান আমাদেরকে আন্দোলন থেকে বিদূরিত করতে পারবে না। আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে অবশ্যই ব্লাসফেমি আইন পাস হতেই হবে ইনশাআল্লাহ। তার জন্য যা কিছু করতে আমরা করবো ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, কিন্তু আগামী দিনে আমরা বৃহত্তর লং মার্চে ডাক দেবো আমরা ইনশাআল্লাহ। সেই লং মার্চ ডাক দেওয়ার জন্য কোন সেলিব্রিটির ঘোষণার অপেক্ষা আমরা করবো না, কোন বড় রাজনৈতিক দলের ঘোষণা অপেক্ষা করবো না। তৌহিদি জনতা ডাক দিবে, সেটা বাস্তবায়ন করবে তারা। সুতরাং আপনাদের সুবুদ্ধি কামনা করি যারা প্রশাসন আছে। আমি আবার বলছি, রাজনৈতিক দলগুলোর সাথে নতুন মেরুকরণ তৈরি হবে। আগামী দিনে যারা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা মনে করছেন ক্ষমতায় যাবেন বা বিরোধী দলে যাবেন, ক্ষমতায় যারা যাওয়ার স্বপ্ন দেখছেন বা যারা বিরোধী দলে যাওয়ার স্বপ্ন দেখছেন, জাতীয়বাদী হোক, ইসলামী দল হোক, আমি আপনাদেরকে আবার হুঁশিয়ার করে দিতে চাই, যদি আল্লাহ রসুল ইজ্জতের প্রশ্নে আপনাদের স্পষ্ট কোনো অবস্থান না থাকে, আপনাদেরকে সেই নির্বাচনের সময় সেই সবক, সেই শিক্ষা আপনাদেরকে চুকিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওই স্বপ্ন দেখতে পারবেন না আপনারা। ওই এমপি, ওই সাংসদ, ইসলামিক এবং জাতীয় যে হোক, তাদের যদি কমিটমেন্ট না থাকে আল্লাহর প্রতি, রসুলের প্রতি ভালোবাসার প্রশ্নে, তাহলে আপনি ভয়ানবির জন্য তৈরি থাকবেন আপনি ইনশাআল্লাহ আজিজ। এটাও বলে দিলাম। আমি খুব ঠান্ডা মাথায় কথাগুলো বলে দিচ্ছি আপনাদের সামনে। আমার ভাইয়েরা, রমজান মাস আমাদের সামনে এসেছে। আমি সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, সরকার অস্থির হয়ে গেছে। বাংলাদেশে ডাকাতি, খুন, রাজধানী, দর্শন কিছু বন্ধ করতে পারেন নাই। আমরা যখন বলেছি শরিয়া চাই, তখন আপনারা বলেছেন শরিয়া নতুন ফ্যাসিজম। আর আপনারা আপনাদের উদার পন্থা দিয়ে, ডক্টর ইউনূসকে দিয়ে, অমুককে দিয়ে, তমুককে দিয়ে আপনারা তো সে সন্ত্রাস দমন করতে পারেন নাই, চুরি ডাকাতি বন্ধ করতে পারেন নাই, রাহাজানি বন্ধ করতে পারেন নাই, ছিনতাই বন্ধ করতে পারেন নাই। প্রশাসনকে বলবো, 1 মাসের জন্য ক্ষমতা আমাদেরকে দিয়ে দেন। এই রমজান 1 মাস আমরা শরিয়া কোরআন চালায় কিভাবে দেশকে ছিনতাই থেকে, দর্শন থেকে, মস্তানের গুন্ডামি থেকে কিভাবে এই দেশের মানুষকে নিরাপদ করতে হয় সেটা আমরা দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের হাতে কোরআন আছে, আল্লাহর দেওয়া সংবিধান আছে, সেটা দিয়ে আমরা দেশকে নিরাপদ করতে পারি। আপনারা দিবেন না আমাদেরকে, আমরা জানি আপনারা দিবেন না সেই সুযোগ। অন্তত আপনাদেরকে বলবো, উপদেষ্টাদেরকে বলবো, আর্মিকে বলবো, প্রশাসনকে বলবো, রমজান মাসে সবাই তওবা করুন। আমরা আজকে এই দাবি নিয়ে এখানে এসেছি। এই রমজানকে রাষ্ট্র সংস্কারের, আবার বলছি, এই রমজানের পুরো উপলক্ষকে সমাজ এবং রাষ্ট্র সংস্কারের একটা বড় ধরনের কর্মসূচি হিসেবে আপনাদের গ্রহণ করতে হবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রচার মাধ্যম অনলাইনে সরকারি উদ্যোগে রমজানের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার, রমজানের মর্যাদাকে সমুন্নত রাখার এই দাবি আমরা এখান থেকে পেশ করতেছি। রাষ্ট্রীয় প্রচারণায়, রাষ্ট্রীয় যন্ত্রে, রাষ্ট্রীয় বিভিন্ন মিডিয়ায় রমজানকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সব রকমের অশ্লীলতা বন্ধ থাকবে। কোনো হোটেল খোলা থাকতে পারবে না, কোনো সিনেমা খোলা থাকতে পারবে না, কোনো অবৈধ মেলামেশা চলবে না, কোনো জুয়া ঘুষ চলতে পারবে না, কোনো ছিনতাই খুন চলতে পারবে না। এই রমজান মাসে যারা রাজপথে, পথে ঘাটে কোন রকমের সন্ত্রাস করবে, তৌহিদি জনতা তাদেরকে প্রতিরোধ করবে। যারা প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে, তৌহিদি জনতা তাদেরকে প্রতিরোধ করবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগী হিসেবে থাকতে চাই। আপনারা আল্লাহকে সম্মান করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা ইনসাফ কায়েম করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের ম্যান পাওয়ার রয়েছে সারা দেশে, জনশক্তি আছে। আমরা চাই আজকে বিশাল সমাবেশ করতে পারতাম, কিন্তু আমরা চাই না রাষ্ট্রের উপরে অতিরিক্ত প্রেসার তৈরি করতে। আমরা চাই রাষ্ট্র বোঝাপড়ার মাধ্যমে আমাদের দাবিগুলো মেনে নিক। আমার ভাইয়েরা সকলে সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। এই আন্দোলন কন্টিনিউ করব আমরা ইনশাআল্লাহ আজিজ। ওনারা মনে করেছেন আমরা
একটা দুইটা জুমাতে সমাবেশ করে মিছিল করে ক্ষান্ত হয়ে যাব? আমরা কি ক্ষান্ত হয়ে যাব? যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল ইজ্জত বাংলার জমিনে আইনগতভাবে প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের বক্তব্য যেন রাজনৈতিক নেতাদের ফাঁকা বক্তব্য যেন না হয়। আমরা যা বলবো তা আমরা অবশ্যই বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদেরকে যখন ডাক দেওয়া হবে অবশ্যই বাংলাদেশের যে প্রান্তে ডাক দেওয়া হবে এই দাবির প্রশ্নে অবশ্যই আপনারা আপনাদের দল বল নিয়ে ভাই ব্রাদারদেরকে নিয়ে আমাদের ডাকে আপনারা লব্বাইক বলার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী কালকে ইনশাআল্লাহ আজিজ বা পরশুদিন আমরা পরামর্শ করেছি আমাদের প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি পেশ করবো ইনশাআল্লাহ, এবং সংবাদ সম্মেলন হবে। এরপরে আমাদের পরবর্তী কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা সেমিনার করব আগামী রমজান মাসের 15 তারিখ বা আগে বা পরে আমরা গণ সেমিনার করবো ইনশাআল্লাহ আজিজ। গণ ইফতার মাহফিল হবে, গণ সেমিনার হবে। সেখানে দেশের মান্যগণ্য ব্যক্তিবৃন্দরা থাকবেন, সিনিয়র ইসলামপন্থী সাংবাদিকরা থাকবেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন ইনশাআল্লাহ আজিজ। আমরা কিন্তু এদেশে এতিম না, কিন্তু আমাদের আন্দোলনের সাথে আলহামদুলিল্লাহ বাংলাদেশের তৌহিদ প্রজন্মের বিভিন্ন স্তরের এলিট শ্রেণী থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত সবাই কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছে ইনশাআল্লাহ।